আতিশয্যে গোবিন্দের ভজন হয় না, আর নরকে দুঃখের যন্ত্রণার মধ্যেও গোবিন্দের ভজন হয় না। সেজন্য কৃষ্ণ ভক্তরা স্বর্গ এবং নরক দুটোর একটাও চায় না। আপনি একটা পুণ্যের কাজ করলেন, অমোক স্বর্গে 10 বছর বয়স হল, 10 বছরের পুণ্য শেষ হয়ে গেলে কর্ম অনুযায়ী মায়ার জন্মদ্বীপে যে কোনো জনিতে 80 লক্ষ প্রকার জন্মের যে কোনো জনিতে আপনার আবার জন্ম হবে। আপনি একটা পাপ কাজ করলেন অমোক নরকে, 81 নরক পুণ্য, তার যে কোনো নরকে আপনার 10 বছরের সাজা হলো। মণিবস একটা পাপ কাজের ফলে আমাদের কি হলো, 10 বছরের নরকবাস হলো। ওই 10 বছরের সাজা শেষ হয়ে গেলে ওই কয়েদিরা যেমন জেলখানার থেকে আবার বাড়ি চলে আসে, ওই পাপের সাজা শেষ হয়ে গেলে 10 বছরের সাজা শেষ, তখন এই কর্ম অনুযায়ী ওই 80 লক্ষ প্রকার জনম বিক্ষলতা যে কোনো জনিতে আপনার আবার জন্ম হবে। অতএব স্বর্গে গেলেও ফেরত আসা লাগবে, নরকে গেলেও সেখান থেকে ফেরত আসা লাগবে। কিন্তু কৃষ্ণ ভক্তরা যেখানে যেতে চায় সেখানে গেলে ওই জন্ম মৃত্যু প্রবাহ আর থাকবে না। সেটা কোথায়? সেই নিত্য লীলায়, নিত্য গোলক বৃন্দাবনে ভগবান যেখানে নিত্য অবস্থান করেন, সেখানে সখীর আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করতে চায় কৃষ্ণ ভক্তদের চরম চাওয়া। যখন আপনারা তুলসী আরতি করতেছেন, তুলসী আরতির মধ্যে তার কাছে কি কামনা করলেন? তুলসী দেবী গোবিন্দের প্রিয়, তাই তার কাছে কৃষ্ণ ভক্তরা কামনা করেন, এই নিবেদন ধরো সখীর অনুজ্ঞা করো, তোমার সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। কৃষ্ণ ভক্তরা কি চাইলেন? সখীর আনুগত্যে নিত্য গোলক বৃন্দাবনে নিত্য লীলায় প্রবেশ করে সখীর আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করবে। এটা কৃষ্ণ ভক্তদের চরম চাওয়া। নিজ দাসী, দাসের মতন দাস হয়ে গুরুরূপা সখীর আনুগত্যে গোবিন্দের সেবা করবে, এটাই হলো ভক্তদের চরম চাওয়া। আমাদের লোকনাথ গোস্বামী মহাশয় একমাত্র শিষ্য নরোত্তম ঠাকুর মহাশয় খেতন ধামে। লোকনাথ গোস্বামী দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন কোনোদিন কাউকে শিষ্য করবেন না, কিন্তু সেই কৃষ্ণানন্দ দত্তের একমাত্র ছেলে নুরু, তখন নরোত্তম নাম হয়নি, সেই নুরু পদ্মাবতীতে স্নান করে মহাপ্রভুর গচ্ছিত প্রেম ধন লাভ করেছিলেন নরোত্তম ঠাকুর। মহাপ্রভু আদেশ করেছিলেন, নরোত্তম তুমি শীঘ্র বৃন্দাবনে যাও এবং আমার প্রিয় লোকনাথের তুমি শিষ্য হবে। ওই যে মহাপ্রভুর আদেশ পেলেন, আদেশ পেয়ে নরোত্তম গৃহ ত্যাগ করে, পিতা অনেক ঠেকাবার জন্য চেষ্টা করেছেন, নরোত্তমকে ঠেকাতে পারে। নরোত্তম যখন বৃন্দাবনে চলে গেলেন, তখন লোকনাথ গোস্বামীর কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করলেন। লোকনাথ গোস্বামী বললেন, আমি কাউকে কোনোদিন শিষ্য করি না। তখন 1 বছর ধরে গুরুদেবের শৌচাগার পরিষ্কার করেছিলেন। 1 বছর ধরে গুরুদেবের শৌচাগার পরিষ্কার করে গুরু কৃপা লাভ করলেন নরোত্তম ঠাকুর মশাই। গুরু কৃপা লাভ করলেন, সেখানে লোকনাথ গোস্বামী নরোত্তমকে কৃপা দেওয়ার পরে নরোত্তম বললেন, গুরুদেব তুমি আমাকে কৃষ্ণ সেবা দান করো। হ্যাঁ, আমি তোমাকে কৃষ্ণ সেবা দান করব। তা গুরুদেব, গোবিন্দের তো অনেক সেবা আছে, কোন সেবা আমাকে দেবে? তখন লোকনাথ গোস্বামী বললেন, তোমার সেবা হবে দুগ্ধ আবর্তন সেবা।
মানে তুমি দুগ্ধ গরম করে রাধা গোবিন্দকে রসমঞ্জরি আবেশে তুমি রাধা গোবিন্দকে দুধ গরম করে প্রতিদিন সেবা দিবে। এই হলো তোমার গোবিন্দ সেবা। গুরুদেবের কাছ থেকে সেবা পাওয়ার সাথে সাথে নরোত্তম আরোপে সেবা শুরু করে দিয়েছে। আরোপে নরোত্তম এখনই দুগ্ধ জাল দিচ্ছে। হাঁড়ি নাই, কড়াই নাই, দুধ নাই, আগুন নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। গুরুদেব শুধু বললেন যে তোমার সেবা দিলাম আমি, তুমি দুধ গরম করে রাধা গোবিন্দের সেবা দিবে। হাঁড়ি কড়াই দুধ কোনো কিছু নাই নরোত্তমের কাছে তখন। আর নরোত্তম সেবা অধিকার পাবার সাথে সাথে আরোপে রাধা গোবিন্দের সেবা শুরু করে দিচ্ছে। মানে এখন দুধ জাল দিচ্ছে, মনে দুধ জাল দিচ্ছে। দুধ জাল দিলে তো উঠলে পড়ে না মায়না, উঠলে পড়লে পরে তখন চামচ দিয়ে দুধ ঠেকাবার চেষ্টা করে সবাই। তখন নরোত্তম কি করেছে, দেখা যায় দুধ উঠলে পড়ে যাচ্ছে। তখন ওই চামচ দিয়ে দুধ ঠেকাতে গেছে, কিন্তু হাতে তো চামচ নাই, ওই হাতটাই দুধের মধ্যে পড়েছে। যতটুকু প্রবেশ করেছে ততটুকু ব্রণ হয়ে গেছে, ফুসকা পড়ে গেছে। হাঁড়ি কড়াই নাই, দুধ নাই, চামচ নাই, খুন্তি নাই, অথচ নরোত্তম দুগ্ধ জাল দিচ্ছে। আর সেই গরম দুধের মধ্যে হাত গিয়ে হাত ফুসকা পড়ে গেছে। নরোত্তম তখন ব্রণের নিচে হাত ঢেকে রেখে কান্না করছেন, বলি আমার কৃষ্ণ সেবা হলো না গো। গুরুদেব তো কৃপা করে আমাকে সেবা দান করেছিলেন, কিন্তু আমার দ্বারাই সেই গোবিন্দের সেবা আমার হলো না গো। মানে আমার হস্ত পুড়ে গেছে, এখন এই হাত দিয়ে তো আর আমি গোবিন্দের সেবা দিতে পারবো না। গুরুদেব তো কৃপা করে আমাকে সেবা দান করলেন, কিন্তু আমি সেবা আর পেলাম, আমি সেবা করতে আর পারলাম না। এই বলে কাঁদতেছেন। এমন সময় সেখানে লোকনাথ গোস্বামী এসে উপনীত হলেন। লোকনাথ বললেন, নরোত্তম তোমার হাত ওরকম কি হয়েছে, হাতটা ঢাকা কেন? হাত আলগা করে দেখে নরোত্তমের হাতটা পুড়ে গেছে, নুরুর হাতটা পুড়ে গেছে। কিভাবে তোমার এই হাত পুড়লো? গুরুদেব জিজ্ঞাসা করছেন, তোমার হাতটা কিভাবে পুড়লো? বললেন, প্রভু তুমি তো আমাকে কৃষ্ণ সেবা দান করেছিলেন, কিন্তু আমার গোবিন্দের সেবা করা আর হলো না। আমি সেবা করতে গিয়েছিলাম, দুধ জাল দিতে গিয়ে দুধ উতলোয় পড়ে যাচ্ছিল, আমি হাত দিয়ে চামচ ভেবে হাত দিয়ে দুধ ঠেকাতে গিয়ে আমার হাতটা ফুসকা পড়ে গেছে, আমার গোবিন্দের সেবা হলো। লোকনাথ গোস্বামী ওই দিন নুরুকে বুকে জড়ায় ধরে কেঁদে চোখের জলে গুরুদেব ভেসে যাচ্ছেন যে, নুরু এই নরের মধ্যে তুমি, নরের মধ্যে উত্তম অধেব, তুমি আর নুরু নও, আজ থেকে তোমার নাম হলো নরোত্তম। তার আগে নাম ছিল নুরু, আর আজকের থেকে লোকনাথ গোস্বামী নাম দিলেন যে তোমার নাম নুরু নয়, তুমি নরের মধ্যে উত্তম, অতএব নরোত্তম। একমাত্র তুমি পারবে গোবিন্দের সেবা করতে। এটাই হলো সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। গুরুদেবের কাছে কামনা করতে হবে শিষ্যকে, ভক্তকে গুরুদেবের কাছ থেকে গুরুর বা সখীর আনুগত্যে ভজন, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। সেই সেবা অধিকার কামনা করতে হবে। এই যে গুরুদেব তাকে সেবা অধিকার দিলেন যে তুমি দুগ্ধ আবর্তন করে গোবিন্দের সেবা দিতে, এই সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। তাই কৃষ্ণ ভক্তরা তারা নিত্য লীলায় প্রবেশ করতে চায়, তারা স্বর্গ সুখ চায় না। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত স্বর্গ সুখ চাননি, আর আমরা স্বর্গ চাচ্ছি, আমরা সুখ চাচ্ছি, আমরা বলছি শান্তি চাই।
আর আমাদের যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তিনি একবার কি করেছিলেন, বৃন্দাবনে কৃষ্ণ বলরাম ধেনুবৎস চারণ করছেন। ব্রহ্মা ভাবলেন যে বৃন্দাবনে নাকি ভগবান অবতীর্ণ হয়েছে, তিনি বলে আবার নাকি গরু চড়ান। ভগবান যদি হবেন তিনি গরু চড়াবেন কেন? গরু চড়ানো কাজ তো গোয়ালাদের, তারা গরু চড়াবে গোয়ালারা। আর ভগবান যদি হবে তিনি কেন গরু চড়াবেন? তাই কেমন ভগবান আমি একটু পরীক্ষা করে দেখতেছি। তাই আজ ব্রহ্মা কি করলেন, ভগবানের যে ধেনুবৎস রাখাল বালক গণ, লক্ষ লক্ষ রাখাল বালক ধেনুবৎস, ওই দিন ব্রহ্মা তার মায়া দ্বারা ভগবানের ধেনুবৎস রাখাল বালক চুরি করে নিয়ে একটা পাহাড়ের গুহায় পাথর চাপা দিয়ে ঢেকে দেখি ভগবান খুঁজতে আসে কিনা। কিন্তু অন্তর্যামীর সঙ্গে সঙ্গে টের পেয়েছেন ব্রহ্মা আমার ধেনুবৎস রাখাল বালক চুরি করেছে। অন্তর্যামী তো অজানা না। ভগবান কি করলেন, ওই যেগুলো চুরি করে নিয়েছে ওগুলো আর খুঁজতে গেলেন না, সঙ্গে সঙ্গে ওই শ্রীরাম সুদাম রাখাল সুবল বসুদাম শত শত রাখাল বালক আবার সৃজন করে নিলেন, লক্ষ লক্ষ ধেনুবৎস সৃজন করে দিলেন। ওইগুলো আর খুঁজতে গেলেন না, আবার সৃজন করে নিলেন। তাদের যেমন স্বভাব ছিল, যেমন চরিত্র ছিল, শ্রীরাম সুদামের যেখানে কাটা দাগ ছিল, যেখানে তিল ছিল, যেখানে জট ছিল, যেমন ছিল স্বভাব চরিত্র, যেমন ছিল প্রত্যেকের তেমনি ভাবে ভগবান মুহূর্তের মধ্যে কিঞ্চিত সময়ের ভিতর সৃজন করে দিয়েছে। ব্রহ্মা ভাবলো খুঁজতে তো আসলো না, তা যাই আমি এই অবসরে একটু ব্রহ্মলোক থেকে ঘুরে আসি। তখন ব্রহ্মলোকে যাচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মলোকে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছে, দারোয়ানরা বলছেন দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি আজকে প্রবেশ করতে গেছেন নিজের ব্রহ্মলোকে। আর সেই ব্রহ্মলোকে দারোয়ানরা বাধা দিয়ে বলছেন আপনার পরিচয় দিন, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কে, কোথা থেকে এসেছেন। তখন ব্রহ্মা বলছেন যে সে কি, তোমরা আমার দারোয়ান, তোমরা আমার দ্বারপাল, আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আর আমি যদি তোমাদের কাছে পরিচয় দিতে হয় আমার ইচ্ছে অপমান আর কি থাকতে পারে। আর পালগণ বলছেন আপনার কথা তো আমরা ভালো বুঝতে পারছি না। তা কেন বুঝতে পারছো না? আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, তোমরা আমার কথা কেন বুঝতে পারছো না? তখন পালগণ বলছে ওগো, যেখানে যে আসে বসে পড়ুক, এখন নড়াচড়া করে না আর ইশারা দিয়ে না, যার যার খুশি মতো যেখানে খুশি বসে পড়ুক। পুরা পাশে আইছে, ওই যতটুকু পাওয়ার দরকার তাই পাবে না, আগে যা হয়ে গেছে তা কি আর শুনতে পাবে, কোনোদিন পাবে না। পাশে আসলে ওইরকম ভাগ হয় না। এখন এখানে কি হলো যে আমরা দ্বারপাল বলছেন, যে দ্বারপালরা বলছেন যে আপনার কথা তো আমরা বুঝতে পারতেছি না। বলছেন আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, যদি আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হবেন তাহলে দেখুন আমাদের যিনি ব্রহ্মা, ওই দেখুন সিংহাসন আলো করে বসে আছে। আমাদের যিনি চতুর্মুখ ব্রহ্মা, ওই দেখুন যে সিংহাসন আলো করে উনি বসে আছেন। আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, আপনার পরিচয়।
ব্রহ্মা দেখলেন সে আরো মাথা। কিন্তু চতুর্মুখ ব্রহ্মা আর একজন বসে আছেন। তার মানে ব্রহ্মা দেখলেন অনেক মাথা যে ছিল। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গেছেন বলে সেই ব্রহ্মাণ্ডে আর এক আমাদের ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মাকে বহিষ্কার করে দিয়ে আর একজন চতুর্মুখ ব্রহ্মা নিয়োগ প্রাপ্ত হয়ে গেছে। আরে আর একজন নিয়োগ দিয়ে গেছেন ভগবান, ব্রহ্মা আর একজন নিয়োগ হয়ে গেছে, আর আমাদের ব্রহ্মা বহিষ্কার, সাসপেন্ড তারা কোনো খোঁজই নিচ্ছে না। সাসপেন্ড হয়ে গেছে আমাদের ব্রহ্মা, আমাদের সৃষ্টিকর্তা। তখন ব্রহ্মা বুঝতে পারলেন, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে ছুটে গিয়ে যেখানে ভগবান ধেনুবৎস চারণ করছিলেন সেখানে ছুটে গিয়ে ভগবানের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে আরে বাবা। চতুর্দিকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছেন আর ঘুরে ঘুরে স্তব করছেন। হে গোবিন্দ, প্রাণী গোবিন্দ, হে প্রাণী গোবিন্দ, হে আমি তোমার ধেনুবৎস রাখাল বালকগণ চুরি করে না জানি কত অপরাধ করেছি, সেই অপরাধ তুমি নিজ গুণে ক্ষমা করো। আর যে ব্রহ্মত্ব অভিমানে আমি তোমাকে চিনতে পারি নাই, সেই তোমার দেওয়া ব্রহ্মত্ব তুমি ফিরিয়ে নাও, আর আমাকে তুমি বৃন্দাবনে জন্ম দাও। আরে বাবা। ওগো রবনাগো স্বর্গবাসে আসিত হব কৃতবাসে, ওগো ব্রজবাসে, ব্রজবাসে রব চির কাল গো, ব্রজবাসে রব চিরকাল। স্বর্গবাসার চাই না প্রভু, বলি আমায় বৃন্দাবনে জনম দাও গো, বলি স্বর্গবাসার চাই না প্রভু, প্রভু গো, বলি আমায় বৃন্দাবনে জনম দাও। তবে বৃন্দাবনে মানুষ হওয়ার মতো যোগ্যতা হয়তো আমার, বৃন্দাবনে যে আমি মানুষ হবো এমন যোগ্যতা হয় না। বলি কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, বলি না হয় তৃণ, না হয় তৃণ গুল্মলতা করো, না হয় তৃণ গুল্মলতা করো, বলি পথের ধারে পড়ে রব মধুময় শ্রী বৃন্দাবনে, বলি পথের ধারে পড়ে রব, বলি তৃণগুল্মলতা হয়ে, বলি আসতে যেতে ভক্তের চরণ পাব, ও রামানন্দে। তৃণগুল্মলতা হয়ে, বলি আসতে যেতে ভক্তের চরণ পাব, বলি পথের ধারে পড়ে রব। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের এই ধেনুবৎস চুরি করেছিলেন বলে সেই অপরাধে ইদানিং আমাদের কলিযুগে এসে যবন হরিদাস রূপে তিনি আবির্ভূত হতে বাধ্য হয়েছিলেন এই অপরাধে। এই যে ভগবানের ধেনুবৎস চুরি করেছিলেন, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাই কলিযুগে এসে হরিদাস ঠাকুর রূপে অবতীর্ণ হন। সেই ক্যারাগাছি পুরন গ্রামে যবন কুলিয়া আবির্ভূত হলেন হরিদাস ঠাকুর। এই অপরাধ
যে ভগবানের ব্রহ্মা বংশ হরিদাস। চুরি করলেন, এই অপরাধে জবন করে আমি পাবো দেব। তাহলে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা ওখানে কি বললেন, যে যে ব্রহ্মত্ব অভিমানে তুমি আমাকে ব্রহ্মা বানিয়েছো, এই স্বর্গের প্রধান করেছো, এই ব্রহ্মত্ব অভিমানে আমি তোমাকে চিনতে পারিনি। অতএব তোমার দেওয়া ব্রহ্মত্ব ফিরিয়ে নাও, তুমি আমাকে বৃন্দাবনে জন্ম দাও। তবে মানুষ সবার মতো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, তুমি আমাকে কীট পতঙ্গ অথবা তৃণ গুল্মলতা করে জন্ম দাও, যেন আসতে যেতে বৃন্দাবনের ভক্তদের পদধূলি আমি কামনা করতে পারি। এটা আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কামনা করছেন, আর আমরা বলছি আমাদের সুখ দাও, আমাদের স্বর্গ দাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত সুখ চাচ্ছেন না, সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বর্গ চাচ্ছেন না, আর আমরা বলছি যে আমাদের স্বর্গ সুখ। তাহলে আপনারা বলুন যে এখন কি আর সুখ চাবেন? অথচ প্রণাম করে যে আপনারা বলেন যে হে গোবিন্দ আমরা যেন সুখী থাকি। এই দুঃখ সহ্য করার মতন যা করতে হবে সেটা তো দেন। যে ভক্তরা সুখ চায় না, গোবিন্দ তাদের কি অসুখে রাখেন? আমি এই প্রসঙ্গে রাত্রি তো অধিক হওয়ার কারণে বাড়াবো না, আর একটা উপাখ্যান বলে আমি শেষ করে দেব। আমাদের 10টা দেবশীপাদ নারদ একদিন ভগবানের সঙ্গে বললেন যে প্রভু আমরা একটু ঘুরে আসি, তা চলো যাই। তা প্রথমে নারদ বলছেন যে ভগবান এখানে আমার এক শিষ্য বাড়ি আছে, চলেন আগে একটু সেই শিষ্য বাড়িটা ঘুরে দেখি। তা নারদের শিষ্য বাড়ি সোনার একতলা দালান, সোনাতে তৈরি করা দালান আছে একতলা, সোনার সিংহাসন বাড়িতে, আর সোনার গড়ায় সোনার শিকল দিয়ে সোনার গাভী বেঁধে নেয়। ওই বাড়ি ভগবানকে নিয়ে নারদ বেড়াতে গেছে, তারা সোনার সিংহাসনে বসতে গেছে, আদর আপ্যায়ন করেছে। তারা এসে যখন প্রণাম করলেন, ভগবান সকলের মাথায় হাত দিয়ে আশীষ দান করছেন, আশীর্বাদ করতেছেন। আমি আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমাদের বাড়িতে একতলা সোনার অট্টালিকা আছে, আমি আশীর্বাদ করে দিয়ে যাচ্ছি তোমার বাড়িতে যেন 7 তলা সোনার অট্টালিকা 7 দিনের মধ্যে তৈরি। একটা সোনার গড়ায় সোনার শিকল দিয়ে সোনার গাভী বেঁধে রাখো, আমি আশীর্বাদ করতেছি 7 দিনের ভিতর তোমার বাড়ি যেন 1 লক্ষ সোনার গড়া হয়। 1 লক্ষ সোনার গড়ায় সোনার শিকল দিয়ে সোনার গাভী বেঁধে রাখবে। এই আশীর্বাদ করে দিয়ে নারদ একেবারে মোগলবাদ আসছে, নারদের শিষ্যকে ভালো আশীর্বাদ করেছে গোবিন্দ, নারদ একেবারে মোগলবাদ আসছে। তা রাস্তায় এসে ভগবান বললেন যে নারদ তোমার শিষ্য বাড়ি তো বেড়ালাম, তা চলো না এই জায়গায় আমার এক ভক্ত আছে সেই বাড়ি আসতে বেড়াইলে, তা চলো যাই। তা ভগবানের যে ভক্ত বাড়ি তাল পাতার পর্ণকুঠি, একটা ছোট্ট গাভী আছে দেশাল গাভী, 1 পোয়া 1.5 পোয়া দুধ হয়, 12-14টা ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী 15-16 জন মানুষ ওই 1.5 পোয়া দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আর কোনো সম্পদ নেই। 1.5 পোয়া দুধই কি 16 জন মানুষের সংসার চলে? মাসে 30 দিন তারা না খেয়ে কাটায়, আর ছেলে মেয়েদের গাছের পাতা তুলে নিয়ে এসে ওই গাছের পাতা জাল দিয়ে দিয়ে সেই জল খায়। সেই বাড়িতে গোবিন্দ গেছেন বেড়াতে, তারা কোথায় বসতি দেবে সেই জায়গা তাদের নাই। ধুলোর মধ্যে শতছিন্ন ময়লা যুক্ত একটা শাড়ির আঁচল পেতে দিয়েছেন গোবিন্দকে বসতে। গোবিন্দ সেই ধুলোর মধ্যেই বসেছে, শতছিন্ন ময়লা যুক্ত শাড়ির আঁচল, তার উপর গোবিন্দ বসেছে। তাদের সকলের কুশল বিনিময় করলেন। কুশল বিনিময়ের পরে তারা এসেও গোবিন্দের চরণ ধৌত করে দিলেন চোখের জল দিয়ে।
চোখের জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করে দিলেন। তা গোবিন্দ সকলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেছে। আমি আশীর্বাদ করে দিয়ে গেলাম, 7 দিনের ভিতর তোমাদের ওই গাভীটা যেন মরে না। 7 দিনের ভিতর তোমাদের ওই গাভীটা যেন মরে যায়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাশ, তার হই আমি দাসের দাস। না দিলে প্রেম 16 আনা কিছুতেই আমার মন ওঠে না। দেখবেন না নৌকবিলাস লীলায় ভগবানের ঘাটে সখীরা পার হতে গিয়েছিল, বলল যে নাবিক আমাদের পার করে দাও। তাহলে আমার ঘাটে পার হতে হলে করি ছাড়া আমি পার করি না। তাহলে আমার কাছে তো করি তেমন নাই, তাহলে একা না আছে, তাহলে আমি একা নাই পার করি না। আমি নাবিক একা না, আমি একা নাই পার করি না। তাহলে 2 আনা না, তাহলে আমি 2 আনাও পার করি না, 3 আনা, 4 আনা, 5 আনা, 7 আনা, 9 আনা পর্যন্ত বলেছে। বললো যে আমি 9 আনায় পার করি না, আমি নাবিক 9 আনা, আমি 9 আনায় পার করি না। আমি তো বহুদিনের পুরানা, আমি তো 9 আনা, আমি বহুদিনের পুরানা, আমি ও 9 আনায়ও পার করি না। আমার ঘাটে পার হতে হলে 10 আনা, 11 আনা, 12 আনা, 13, 14, 15 আনা পর্যন্ত দিতে চেয়েছেন, আমি 15 আনায়ও পার। আমার ঘাটে পার হতে হলে 16 আনা দিতে হবে। আমরা গোবিন্দকে ভালোবাসি, কিন্তু এই 15 আনা পর্যন্ত ভালোবাসি, 15 আনা পর্যন্ত গোবিন্দের চরণে সমর্পণ করে দেয়, আবার মনি যায় না। এ গোবিন্দ আমার বলে আর কিছু নেই, সবই তোমার। এখনই মনির যদি কিছু হলো মাথা ঘুরে, আমার মনির কি হইল? মানে 15 পর্যন্ত দেয়, কিন্তু হাতের পাশা 14 ছাড়ি না। আর গোবিন্দও সেই জন্য আমাদের হয় না। আমরা যদি দেহ মন প্রাণ 16 আনা যদি সমর্পণ করতে পারতাম, তাহলে গোবিন্দ আমাদের হয়ে যেত। কিন্তু আমরা 15 আনা পর্যন্ত দিলাম, গোবিন্দ বললো 15 আনায় আমি পার করি না। আমার ঘাটে পার হতে হলে 16 আনা। মানে এত মন হওয়া চাই, নৌকাবিলাসের মধ্যেই আছে যে এত মন হওয়া চাই, যদি 1 মনের বেশি হয় বলি শুকাইয়া নিব গো, কৃষ্ণ প্রেমের অনল দিয়ে শুকাইয়া নিব গো। যদি 1 মনের কম হয় নিব গো, কৃষ্ণ প্রেমের বাড়ি দিয়ে ভিজাইয়া নিব গো। 16 আনা দরকার, আর মন হলো 1 মন দরকার। আমাদের মন হলো 7 জায়গায় থাকে, হয় গোবিন্দের সেবা। একটা মন এখন এখানে বসে আছেন, মনে করছে যে খুব ভালোই শুনতেছে, কিন্তু আমাদের উনি আবার যশোর গিয়েছিল, বাবা মাঠ শেষ হয়ে পারে না, আবার উল্টা দিবা একটা রামদানি তালাটা ভালো করে দিয়ে আসলাম কিনা, আবার তালা আবার খুঁজে, তালার তো কোনো ওদিকে আমাদের তাকায় ভালোই শুনতেছে। আমি মনে করতেছি যে সবাই মনে আমার কথা খুব ভালোই শুনতেছে, কিন্তু ক্ষণে ক্ষণে মন বাড়ি যাচ্ছে, তা বোঝে। অনেক মায়েরা আছে গলায় তুলসীর মালা নেন, আমরা যদি বলি যে মা গলায় একটা তুলসীর মালা নিও, তাহলে আমাদেরও কিছুই নিতে হবে না, আমাদের মন ঠিক থাকলে সব। তারা ভাবে যে আমাদের মন মনে হয় ঠিক আছে, কিন্তু এই পাটের আসর থেকে বুঝে নেন যে মনটা ঠিক নেই। এখানে শত চেষ্টা করে আপনি মন বুঝাই রাখতে পারতেছেন না, এখানে বেঁধে রাখতে পারছেন না, ক্ষণে ক্ষণে মন বাড়ি চলে যাচ্ছে। এজন্য কলিযুগের মানুষের সদাই চঞ্চল স্বভাব অদম্য মন। মুনি ঋষিরা লক্ষ বছর ধরে ধ্যান করত শুধু মনটা ঠিক করার জন্য। যেদিন মনে করবেন যে আপনার মন ঠিক হয়ে গেছে, সেদিন আপনি ভজনে উত্তীর্ণ হয়ে গেলেন। এই যে ভজন করতে হবে আপনাকে কেন? মনটা ঠিক করার জন্য। মন ঠিক হয়ে গেলে আপনি ভজনে উত্তীর্ণ হয়ে গেলেন।
তাই আজকে কি হলো, ওই 16 আনা না দিলে কিছুতেই আমার মন ওঠে না। এই জন্য গোবিন্দকে ভালোবাসতে হলে 16 আনা পূর্ণ করে দিতে হবে। 16 আনা পূর্ণ না করলে গোবিন্দ আমাদের প্রতি তুষ্ট হয়। এখন এখানে নারদ তখন ভগবানের কাছেই দাঁড়ানো আছে। ভগবান যখন ওই আশীর্বাদ করে দিলেন যে তোমাদের গাভীটা যেন মরে যায় 7 দিনের মধ্যে, নারদ জিভেই কামড় খাচ্ছে। আমার এই ভক্তর তো একতলা সোনার অট্টালিকা ছিল, তাদের আরো 7 তলা বানাতে দিল। একটা সোনার গড়া ছিল, লক্ষ সোনার গড়া দিল। আর এদের এই গাভীটুকুটির দুধ বিক্রি করে কোন রকম এসে জীবিকা নির্বাহ করে। আর গোবিন্দ এই গাভী মরা আশীর্বাদ কেন দিল, এ তো আমি কিছু বুঝতে পারতেছি না। নারদ ওই বাড়ির পর থেকে আর কিছু জিজ্ঞাসা করলো না, রাস্তায় গিয়ে ধরেছে। হে গোবিন্দ, আমি তো তোমার এই বিচার ভালো বুঝতে পারলাম না, তুমি এদের এই গাভী পরে যাওয়া আশীর্বাদ কেন দিলে, আমি ভালো বুঝতে পারতেছি। তখন গোবিন্দ বলেছিলেন যে নারদ, আমি তো ভগবান সকলের অন্তর্যামী, সকলের অন্তরের খবরই আমি জানি। তোমার যে 7 তলাওয়ালা যে ভক্ত না, শয়নে স্বপনে নিশি জাগরণে আমার কাছে সব সময় বলে যে হে গোবিন্দ, আমার বাড়ি তুমি 1 তলা সোনার অট্টালিকা বানাতে দিলে এতে আমার ভালো সুখ হয় না। তা তুমি আমার বাড়ি যদি 7 তলা বানাতে দিতে, মনে হয় একটু সুখ হইতো। আমি ওকে 7 তলায় দিয়ে দিলাম। একটা সোনার গোড়ায় সোনার শিকল দিয়ে সোনার গাভী বেঁধে রাখে, এতে আমার ভালো সুখ হয় না। আমার বাড়ি তুমি লক্ষ সোনার গড়া যদি দিতে, মনে হয় একটু সুখ হইতো। ওকে আমি প্রাকৃত জগতে লক্ষ সোনার গড়াই দিলাম। কিন্তু নারদ, ও শুধু ওর কিসে সুখ হবে তাই আমার কাছে কামনা করে, কিন্তু আমার কথা সে এর ফল কি হবে তুমি আমার সঙ্গে চলো দেখাই। এর ফল যে কি, সে যে শুধু তার নিজের সুখের কামনা করে, আমার কথা বলে না একবারও। এর ফল কি হবে তোমাকে দেখাই। আর আমার যে গাভী মরা ভক্ত নারদ, ওদের আমি মাসের পর মাস তারা না খেয়ে কাটাই। তাদের তো সংসার চলে না, না খেয়ে ওই স্বামী স্ত্রী সারাদিন না খেয়ে কাটায়। এত কষ্টের মধ্যে ওদেরকে আমি রাখি, দেখি যে ওরা আমার কাছে কিছু চায় কিনা। তাদের আমি এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে রাখি যে দেখি তারা আমার কাছে কিছু চায় কিনা। কিন্তু নারদ, অত কষ্টের মধ্যে, অত দুঃখের মধ্যে আমি রাখি, তবুও তারা আমার কাছে শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় কামনা করে। হে গোবিন্দ, তুমি এতগুলো ছেলে মেয়ে দিয়েছো, একটা গাভী দিয়েছো, তার ওই দুধ দোয়াইয়ে বাজারে বিক্রি করবো, কখন দুধ কিনে নিয়ে আসবো, তারপরে দুটো জ্বালাইয়ে বাচ্চা কাচ্চার খেতে দেবে। সারাদিন ওই হাইমাই খাইমাই করে এত অভাব অনাটন দিছ, এই যে এত কষ্ট দিছ, এত দুঃখ দিছ, এতেও কি তোমার ভালো সুখ হয় না? তখন তারা বলে যে হে গোবিন্দ, আমাদেরকে তুমি এত কষ্টের মধ্যে রাখো, এত দুঃখের মধ্যে রাখো, এতেও যদি তোমার সুখ না হয়, জগতে যত দুঃখ এবং কষ্ট আছে সব আমাদের মাথায় দিয়ে তুমি যেন সুখে থেকো। নারদ, তাদের আমি এত কষ্টে রাখি, এত দুঃখে রাখি, তাও তারা তাদের সুখ না চেয়ে আমার সুখের জন্য কামনা করে। আর আমি তাদের জন্য কি করেছি, তুমি আমার সঙ্গে অগ্রসর হও, দেখতে পাবো। কিছু দূর অগ্রসর হয়ে দেখেন 1 তলা 20 তলা সোনার অট্টালিকা প্রস্তুত হচ্ছে, হাজার হাজার কর্মচারী কাজ করে যাচ্ছে। প্রভু, এখানে এত বড় সোনার অট্টালিকা, এটা কি করবে? তাহলে নারদ, এই অট্টালিকা আমি প্রস্তুত করাচ্ছি, তা তুমি এত বড় সোনার অট্টালিকা কি করবে?
তো তখন বলছেন যে নারদ, বড় মারাবো। আমার যে গাভী পড়া যে ভক্তরা তাদের এনে রাখবার জন্য আমি অনেক আগে থেকে তাদের জন্য এই অট্টালিকা আমি প্রস্তুত করে রাখতেছি। তাদের 7 দিন পরে নিয়ে এসে এই অট্টালিকায় আমি নিজ হাতে তাদের সেবা করব। আর কিছু দূর অগ্রসর হয়ে দেখেন গভীর কূপ, পাতাল পর্যন্ত খুঁজে, বিরাট বড় কূপ, জল উঠে গেছে পাতাল পর্যন্ত ঘুষা। তখন সেই গভীর কূপের কথা নারদ বলছেন যে প্রভু এখানে এত বড় গভীর কূপ, এই গভীর কূপ তুমি কি করবে? তা তখন বলতেছেন যে নারদ, তোমারও যে 7 তালাওয়ালা যে ভক্ত না, ওদের 7 দিন পরে নিয়ে এসে চুলির মুঠি ধরে ওই কূপের মধ্যে একবার চুবো আর উঠবো। এই জন্য আমি অনেক আগে থেকে ওদের জন্যই কূপ খনন করে রেখেছি। নারদ, ওরা শুধু ওদের কিসে সুখ হবে তাই আমার কাছে কামনা করে, কিন্তু আমার কথা ওরা একবারও বলে না। আর আমার যে গাভীমারা ভক্ত, তাদের এত দুঃখে রাখি, এত কষ্টে রাখি, তারা বলে যে প্রভু এতেও কি তোমার সুখ হয় না? যদি না হয় জগতে যত দুঃখ আমাদের দিয়ে তুমি যেন সুখে থেকো গোবিন্দ। এই গোবিন্দের সুখে যারা সুখী, তাদের জন্য এই শরণাগত ভক্তের তিনি যোগক্ষেম বহম মহম, তাদের যোগক্ষেম, তাদের বোঝা পর্যন্ত ভগবান গ্রহণ করেন। এই জন্য যারা অনন্য ভক্ত, তারা নিজেদের দুঃখ, নিজেদের সুখ তারা কামনা করে না, তারা গোবিন্দের সুখে সুখী। এই জন্য সংসার জীবনে ভগবান বলেছেন যে অর্জুন, তুমি সংসারে থাকো তাতে গতি নাই, কিন্তু সংসারে যেন তোমাদের না থাকে। সারাদিন আপনারা মায়েরা প্রতিদিন তো আপনারা গোবিন্দের সেবা করবেন, তার কাছে যে চাওয়া পাওয়া বিনিময়, এটাই হলো সবচেয়ে খারাপ আমাদের। আগে দেখেন যৌতুক প্রথা ছিল, কোন প্রথা ছিল? 50 বছর পরে আবার যৌতুকের প্রচলন হলো। 10 লাখ টাকা আর 20 ভরি সোনা না দিলে আপনার মেয়ে বিয়ে করবেন। এই যৌতুক প্রথা শুরু হয়েছে। এখন আবার আমরা লক্ষ্য করতেছি শিক্ষিত ছেলে মেয়েরা দেখতেছে যে ওই যৌতুক তো চাইয়ে নিয়ে কম করে যায়। এখন আর এই মেয়ে দেখতে গেলে এখন বলে দিচ্ছে ছেলেরা, শিক্ষিত ছেলেরা, যে শোনো মেয়ে দেখতে যাচ্ছ যাও, তো ওই দিন আপনার কথা যেন বলবে। তার মানে জামাই শিক্ষিত যারা, তারা বুঝে গেছে যে চাইয়ে দিলে কম করে যায়। আচ্ছা, আমরা যখন গোবিন্দের কাছ থেকে আমরা এসেছিলাম, গোবিন্দ আমাদেরকে এই জগতে পাঠিয়েছিলাম, তখন গোবিন্দের কাছে আমরা কখনো বলেছিলাম যে হে গোবিন্দ, আমাদেরকে যে জগতে পাঠাচ্ছ, তুমি একেবারে জগৎটা অক্সিজেন দিয়ে ভরে রাখো যাতে আমরা বাঁচিয়ে থাকি? অক্সিজেন চেয়েছিলাম আসার সময়? আমরা কি গোবিন্দের কাছে চেয়েছিলাম যে গোবিন্দ আমাদের ভালো দুটো নাক দিও যাতে নিঃশ্বাস ফেলতে পারে? চেয়েছিলাম? দুটো কান দিও যাতে শুনতে পারি, এটা কি চেয়েছিলাম? মুখ দিও, দাঁত দিও, স্বাদ গ্রহণ করবো, চাবাদি পারবো, এটা কি চেয়েছিলাম? না চাইতে যে দয়াময়, যার এত দয়া, তার কাছে চাইলেই কম করে দেয়। এই জন্য শিক্ষিত জামাইরা এখন আর চাচ্ছে না, তারা জানে যে চাইলে কম করে যাবে, সেই জন্য তারা আর এখন চাচ্ছে না। এখন বলতেছে যে শুধু বলবা যে আপনার মেয়ে না দেবেন কেন। হ্যাঁ, এখন শিক্ষিত ছেলেরা আর চাচ্ছে। আমরা দেখে খুবই খুশি, যে খুবই ভালো যুক্তি। মানে শ্বশুরের কাছ থেকে সারা জীবনে তার নেওয়া পুরোয়নি, আর যদি চেয়ে নেওয়া হয় 5 ভরি সোনা 2 লাখ টাকা, তখন শ্বশুর কি করে? ওই দিনা দিয়ে আর গঙ্গা জলে ডুবি দেয়, মেয়ে জামার দিনা তো সুখ হয়। তারপরে যদি জামাই ঠেকা পড়ে যায়, নিজে আর মুখ ফুটে চাপা পারে না, বৌদি কয়ে দেয় যে তোর বাবার কাছে যে 2 লাখ টাকা আছে, মানে নিজের আর মুখ ফুটে চার গায়ে থাকে। এখন সেখানে কি হলো, তারা জানে যে ওই যে চেয়ে নিলে আর চাওয়ার ক্ষমতা থাকে না, চাওয়ার আর কায়দা থাকে। কিন্তু যদি না চেয়ে নেওয়া হয়, সারা জীবন ও শ্বশুরের কাছ থেকে নেওয়া ফুরোয় না, সারা জীবন সে দিতে পারবে, তাই না?
এই জন্য ওই যে ভগবানের কাছে, সেই জন্য আমরা কবির ভাষায় শুনেছিলাম যে না চাহিতে দয়াময় দিয়াছে সকল, ক্ষুধায় হারার পিপাসার জল সবই দেয়, চাহে না শেষে যে শুধু ভালোবাসে। এসো এসো ভাই বোন, এসো সাথী দল, নারী গান গিয়ে করি জনম সফল। আমরা তার কাছে কোনো কিছু চাই নাই, না চাইতে যে প্রভুর এত দয়া, তার কাছে চাইলেই আপনার কম পড়ে যায়। আমরা বৃন্দাবনে দেখেছি মারোয়ারিরা সব মন্দিরে দান করতে আসে। একদিন এক মন্দিরে মারোয়ারি বাবু দান করতে এসছে গাড়ি নিয়ে। ওদের ধামে যে সমস্ত কাঙাল ভিখারিরা থালা পাতে ভিক্ষা করে, দেখবেন তীর্থে যারা গেছেন তারা দেখেছেন থালা পেতে পেতে বসে থাকে কাঙাল ভিখারিরা। যদি দেখেন মারোয়ারি বাবুর গাড়ি, তখন ওই কাঙাল ভিখারিরা একটা তাড়াহুড়ো করে এসে লাইনে দাঁড়ায়, একেবারে সারি সারি লাইনে দাঁড়িয়েছে। একজন ব্যক্তি সবার আগে লাইনের আগে, তা বাবু যখন গাড়ির থেকে নেমেছে, তখন ওই আগে যিনি দাঁড়িয়েছেন তিনি বাবুর কাছে করজোড়ে কেঁদে কেঁদে বলছেন, বাবা আমার একটা মেয়ে বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়েটা বিয়ের পিড়িত থেকে জামাই রাগ করে চলে গেল, মেয়ে আর আমার নেবে না। কেন? তাহলে দিনা পানা সবই দিয়েছিলাম, 10,000 টাকা কম করে দিয়েছি, ওই 10,000 টাকার জন্য সে জামাই আর আমার মেয়ে নেবে। তা আপনি যদি কৃপা করে আমার এই 10,000 টাকা দিতে, আমি কন্যাদায় থেকে মুক্তি পেতাম। বাবুর কি দয়া হলো, পকেটের থেকে 10,000 টাকা 10,000 টাকা দিয়ে বাবু বললেন যে আপনি একটু সাইডে দাঁড়ান। সে সাইডে দাঁড়াইলো। তখন বাবু গাড়ি থেকে নেমে ওই কাঙাল ভিখারি যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল বললো যে আপনারা সকলে লাইন দিয়ে বসুন, সকলে আপনারা বসে পড়ুন। তখন বাবু গাড়ির থেকে বস্তা ভরা টাকা, 1,00,000 টাকার বান্ডিল বেঁধে নিয়ে আসছে, একটা করে কম্বল, একখানা কাপড়, এক জোড়া জুতা, একখানা ছাতা। এই কম্বল, ছাতা, জুতা, কাপড় যখন একসঙ্গে করে পেটে বাঁধে, আর তার উপর 1,00,000 টাকার বান্ডিলটা দিয়ে ওই বাবু সব কাঙালকে ওই দান করে প্রণাম করতেছে। যখন ওই যে ব্যক্তি 10,000 টাকা নিয়েছে, সে আবার সুরসুর করে লাইনে দাঁড়াতে গেছে। বাবু বললেন, গেট আউট। আশ্রমের মহান্তজি বললেন, ওই বাবুর চিরদিনের স্বভাব, ওনার কাছে চাইলে উনি চাইলেও দেয় না। আজকে তো বাবুর কি মনে হয়েছিল 10,000 টাকা দিয়েছে, কিন্তু উনার কাছে চাইলে উনি চাইলেও দেয় না, কিন্তু না চাইতে উনি অযাচিত ভাবে অগাতরে দান করেন ওই বাবু। তাহলে প্রাকৃত জগতের দাতা যিনি, তারই যদি এই স্বভাব হয়, তাহলে আপনি যে বলছেন যে ধনমে দেহি, জনমে দেহি, বন্যামে দেহি, যশমে দেহি, বলমে দেহি, বিদ্যমে দেহি, শুধু দেও। দেখেন না ঠাকুর মশাইরা পূজা যখন করে, ধন জন পুত্র পরিজন শুধু দেও। ধনমে দেহি, জনমে দেহি, বন্যামে দেহি, যশমে দেহি, বলমে দেহি, বিদ্যমে দেহি, মানে শুধু দেও। এই যে যে চাচ্ছেন আপনার, ওই চাইলে আপনার কম পড়ে যায়। যে ব্যক্তি, যে কাঙাল সে নিল, সে পাইল 10,000, আর যারা চাইলো না 1,00,000 টাকার চাইয়ে দিল, যে তার 90,000 কম পড়লো, আর যারা মোটে চাইলো না 1,00,000 টাকা। আর ভগবান তো আপনাদের আরো কত কিছু দান করতে চান। ভগবান ভেবেছিলেন যে আমি তাদেরকে কৃষ্ণ ভক্তি দান করবো, প্রেম ভক্তি দান করবো, কিন্তু আপনি বললেন কি জনম দেহি, ওইটুক দিয়ে খালাস। জনম দেহি, জন দিয়ে একজন, জন দিয়ে খালাস। গোবিন্দ ভেবেছিল যে আমি 1,00,000 টাকা দেব, কিন্তু আপনি চাইয়ে নিলেন 10,000, তখন 10,000 দিয়ে খালাস, আর 90,000 আর দেওয়া লাগলো না। এই জন্য চাইলে কম পড়ে যায়। এই জন্য না চাইতে দয়াময় দিয়াছে সকল। আমরা গোবিন্দের কাছে কোনো কিছু চাই নাই। না চাইতে যে প্রভুর এত দয়া, না চাইতে যিনি এত দেন, তার কাছে আপনারা কেন চান? অতএব এখন থেকে কি আর মানত করবেন? হে গোবিন্দ,
আমার মনির রোগ সারিয়ে গেলি, একেবারে বুক ছিঁড়ে তোমার রক্ত দিয়ে জোড়া পাঠা বলি দিয়ে যাব, এই মানুষরা করবে না। এই জন্য আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। এই চাইয়ে নিলি গোবিন্দের কাছে কম পড়ে যায়। গোবিন্দের কাছে কি চাইতে হবে? হে গোবিন্দ, একমাত্র আমাদের সুখে দে। এই গোবিন্দ সুখের জন্য যদি আপনি কামনা করেন, সেই ভক্তের কাছে ভগবান চিরদিনের ঋণী হয়ে যায়। ঋণী হয় ভাগবতে কয়, বলতে হলো নো পরায় অহং। ভগবান নিজে শ্রীমুখে বলেছেন যে যে ভক্ত আমি প্রভু তোমার হলাম বলে বলে একবার, সেই ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যায়। তাদের ঋণ শোধ করার জন্য গোবিন্দ দাস হয়ে তার সেবা করে, দাস হয়ে তার সেবা করে। এটা ভগবান নিজে শ্রীমুখে বলেছেন। অতএব আমি আজকের এই ভাগবত আলোচনার মধ্যে আমার মুখ দিয়ে যদি কোনো ভালো কথা বের হয়ে থাকে, সেটা শ্রোতাবৃন্দের কর্তৃত্ব, আমার নিজের কোনো কথা। যদি আমার মুখ দিয়ে কোনো ভুল ত্রুটি রসভার বের হয়ে থাকে করুণাময় শ্রোতাবৃন্দ, সেই ভুল ক্ষমাসূত্র দৃষ্টিতে দেখে আমাকে বোধের সুতার্থ করবেন। এই বলে রাত্রি অধিক হওয়ার কারণে আমি আর ভাগবত করালাম না। এই পর্যন্তই আজকের মতো ভাগবত বিশ্রাম। জয় জয় শ্রী